ও বুড়ি মা কোথায় চলো, ও বুড়ি মা কোথায় চলো, গাঁটুরি মাথায় নিয়ে। ও বুড়ি মা কোথায় চলো, গাঁটুরি মাথায় নিয়ে। দাও তোমারি গাঁটুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমারি গাঁটুরিটাকে আমার মাথায় তোলে। কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়ি মা চলে যাবে বলো না। কোথায় তুমি যাবে বলো, কোথায় তুমি থাকো, আর কি কারণে ও বুড়ি মা চলে যাবে বলো না। কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশে চলিয়া, কিসের তোর দেশ ছেড়ে যাও বিদেশে চলিয়া। দাও তোমারি গাঁটুরিটাকে আমার মাথায় তোলিয়া, দাও তোমারি গাঁটুরিটাকে আমার মাথায় তোলিয়া। ও বুড়ি মা কোথায় চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুড়িমার বোঝাটা নিয়ে যখন টুকটুক করে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে পিছনে বুড়িমা হাঁটছে। আর আল্লাহ রাসূলকে কি প্রশ্ন করছে বুড়িমা, কবি লিখছেন শুনুন। গাঁটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাঁটে বুড়িমা। বুড়িমা বলে ও গো ছেলে, কি নাম তোমার বলো না। গাঁটুরি মাথায় নবীজি চলে, পিছনে গাঁটে বুড়িমা। বুড়িমা বলে ও গো ছেলে, কি নাম তোমার বলো না। কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না। কোথায় থাকো কোথায় যাবে আমায় তুমি বলো না। এমন ছেলে এ দুনিয়ায় কভু তো আর মেলে না। যে বুড়িমা যে মানুষের ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছিল, এখন সেই বুড়িমা বলছে এমন মানুষ দুনিয়াতে দুটো পাওয়া যায়। কেন ভাই? আল্লাহ নবী কি এখানে কোন জদ্দোজেহাদের কিছু বলেছিল, হাদিস কোরআন কিছু শুনিয়েছিল? কিছু শোনায়। প্রেজেন্ট টাইমে একটা মানুষের উপর যে কর্তব্য ছিল সেটা আল্লাহ রাসূল প্রদর্শন করেছিলেন। কিন্তু তখনকার সময়টাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়, অর্থাৎ অন্ধকারের যুগ বলা হতো। মানুষ সদা সর্বদা একে অপরের সঙ্গে কিভাবে কে কার ক্ষতি করতে পারে সেই চিন্তা ফিকিরে মানুষ সবসময় মত্ত থাকতো। এমন একটা যুগে এমন একজন মানুষ যে কিনা একজন বুড়িমার একটা বোঝা বই নিয়ে গেল। বুড়িমা চিন্তা করলো, এত বছর বয়স আমি মক্কায় বসবাস করছি, মক্কার কোনো মানুষ আমার সঙ্গে এমন সুন্দর আচরণ ব্যবহার দেখায়নি। সুতরাং এই যে মানুষ এত ভালো ব্যবহার করলো, এ ভালো মানুষ ছাড়া খারাপ হতে পারে না। বুড়িমা যখন আল্লাহ নবীর প্রশ্নের জবাবে, আল্লাহ নবী যখন বুড়িমার প্রশ্নের জবাবে নিজের পরিচয় দিলেন, তখন ওই বুড়িমা কি করেছিল শেষ কথায় কবি লিখছেন শুনুন। যে মুহাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তোমায়। যে মুহাম্মাদের ভয় তুমি দেশ ছেড়ে পালিয়ে যাও, আমি যে সেই নবী মুহাম্মদ বলি যে আজ তোমায়। তখন অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা, অবাক হয়ে নবীজির হাত ধরে বলেন বুড়িমা। কি বলে? দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালিমা, দাও পড়িয়ে আমায় তুমি তোমার দিনের কালিমা। ও বুড়িমা কোথায় চলো, ও বুড়িমা কোথায় চলো, গাঁটুরি মাথায় নিয়ে।
দাও তোমারি গাটুরিটাকে আমার মাথায় তোলে, দাও তোমারি গাটুরিটাকে আমার মাথায় তোলে। যার ভয়ে পালাচ্ছিল তার হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কেন? কিচ্ছু করেন। প্রেজেন্ট টাইমে একটা মানুষের উপর যেটা হক অধিকার ছিল অতটুকুই আল্লাহ নবী করেছিলেন, কিন্তু তার থেকে সে বুঝে গেছিল। শুধু এমনটাই ব্যাপার ছিল না, আল্লাহ নবীর চেহারা মোবারক এত লাবণ্যময়ী ছিল, মানুষ দেখলে চিন্তা ফিকির করতে বাধ্য হতো এ মানুষ না ফারিস্তা, এ আসমান থেকে এলো না জমিনের বুকে এর আবির্ভাব জড়ি হয়েছিল। মানুষের চিন্তা হয় মাথায়। তারপরে যখন এত সুন্দর আখলাক চরিত্র ব্যবহার দেখলো, সেই যার ভয়ে পালাচ্ছিল তার নাম যখন তারা শুনলো যে আদৌ যদি মক্কার মানুষ এর ব্যাপারে খারাপ কথা রটনা করে আর এ যদি ভালো মানুষ হয় তবে এই বারহাক নবী হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। শুনলেন একটি ফরমাইশি কালাম, আমি আর একটি ছোট্ট করে কালাম গিয়ে ইনশাআল্লাহ পরবর্তী শিল্পী আসবে। হ্যালো চেক, রিপিটটা বাড়াও। কি আর একটা রিকোয়েস্ট কি ছিল ভাই? কি আর একটা রিকোয়েস্ট কি করলো না? পরে মনে বলি গাইবা, এটা আমার মতো গেয়ে দিই। চলো একটা নতুন কালাম গিয়ে শোনাবো ইনশাআল্লাহ। हमने आंखों से देखा नहीं है मगर, अरे तो रिपीट, अरे तो उनकी तस्वीर सीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलाम इलाही दिया, जिसने लाकर कलाम इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। फूल खिलते ही पड़ पड़ किसली गला, फूल खिलते ही पड़ पड़ किसली गला, झूम कर के घेरगी है ये बादे सदा। ऐसी खुशबू चमन के गुलों में कहा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। हमने आंखों से देखा नहीं है मगर, उनकी तस्वीर सीने में मौजूद है। পৃথিবীর জমিনে কোন মানুষকে আপনারা দেখেছেন যার পাশ থেকে গেলে শুধু সুঘ্রাণ আর সুঘ্রাণ বেরোয়? কেউ আছে এমন? একটু কথা বলেন। পৃথিবীতে এরকম কোন মানুষ আপনারা দেখেছেন যার পাশ থেকে গেলে শুধু সুঘ্রাণ বার হয়? আছে কেউ এমন? কেউ কথা বলেন, কি সমস্যা? আপনারা দেখেছেন মানুষ রক্তে মাংসে গড়া মানুষ, মাটি দিয়ে সৃষ্টি, দেখবেন ঘামের দুর্গন্ধ হবেই হবে। যতই আমরা পারফিউম দিয়ে ঢাকার চেষ্টা করি না কেন, যখন ঘামের চাপ বেড়ে যাবে ওই পারফিউমের তখন গন্ধটা, সেন্ট যেটা ছিল তখন অন্যরকম হয়ে বাহির বেরিয়ে যাবে। যে সুগন্ধি ছিল সেটা তখন অন্যরকম সেন্ট দেবে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর থেকে যে পাসিনা মোবারক বার হতো, এর থেকে মিশকে আম্বারের চেয়ে, যেটা জান্নাতি সুঘ্রাণ, তার চেয়ে বেহতরিন খুশবু আল্লাহ পাক দান করেছিলেন বার হতো। এমন মহামানব। শেষ কথায় কবি লিখছেন, শুনুন শুনুন। গম নিমানা गम ने माना कि जन्नत बहुत है घसी, हमने माना कि जन्नत बहुत है घसी, छोड़ कर गम मदीने न जाओ कहीं, यूं तो जन्नत में सब गए मदीना नहीं, यूं तो जन्नत में सब गए मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। हमने
मगर उनकी तस्वीर सीने में मौजूद है, हमने आंखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है, जिसने लाकर कलामे इलाही दिया, जिसने लाकर कलामे इलाही दिया, वो मोहम्मद मदीने में मौजूद है। पीर की मुझे जाए শৈশব কালেতে শিশু নবীর কি মজে যায়, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। শৈশব কালেতে শিশু নবীর কি মজে যায়, শৈশব কালেতে শিশু নবীর কি মজে যায়, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। হেতিম নবী শিশু নবী ক্ষুধারি জ্বালায়, চাচা আবু জাহেলের বাগানেতে যায়, ও গো চাচা দিনটা আমার কাটলো অনাহারে, কিছু খেজুর খাওয়ার জন্য দাও না আমারে, কিছু খেজুর খাওয়ার জন্য দাও না আমারে। তখন আবু জাহেল বলে, আবু জাহেল বলে এমনি কি আর কিছুই দেওয়া যায়, আবু জাহেল বলে এমনি কি আর কিছুই দেওয়া যায়, ওই বাগানের কাজগুলো সব করে দাও আমায়, ওই বাগানের কাজগুলো সব করে দাও আমায়। শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। একটু বেস কমাও না, একটু বেস কমিয়ে হাই তো, বড্ড বেস হয়ে গেছে। দেখো সাউন্ড যেটা লাগবে দিতে হবে, নইলে আমরা কিন্তু গাইতে পারছি না। কি বলবো? হ্যালো চেক, তোলো হাই তোলো, হাই ফ্রিকোয়েন্সি তোলো, হ্যালো চেক চেক তোলো, আর তোলো ওঠেনি, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক চেক, আরো উঠবে ভাই, আরো উঠবে, প্রেশার উঠবে। হ্যালো চেক 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 তোলো, মনিটরে কিছুই চেক হয়। হ্যালো চেক 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 চেক, হ্যালো চেক চেক, হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো। আপনি বুঝতে পারছেন কিছুই হয়নি। হ্যালো চেক 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 চেক। আপনি ভিতরে ভিতরে দাদা, ভিতরে ভিতরে ওইটা চেঞ্জ করুন, সিগনেচারে দিয়ে দিন। হ্যাঁ আমরা গাইছি, ভিতরে ভিতরে ওটা একটু গোপন কলে সেরে নিস, কেমন? নইলে গন্ড। চল একটু রিপিটটা বাড়িয়ে দাও, জাস্ট একটু বাড়িয়ে দাও। কবি আরো মূল্যবান কথায় কি লিখছেন শোনান। খেজুর ভরা ঝুড়ি খানি মাথায় তুলিয়া, যাই গো হেঁটে মা আমিনার নয়নের তারা, খেজুর ভরা ঝুড়ি খানি মাথায় তুলিয়া, যাই গো হেঁটে মা আমিনার নয়নের তারা, সেই বাগানের মালি দেখে অবাক নয়নে, এমন ছোট্ট শিশু এ কাজ করলো কেমনে, এমন ছোট্ট শিশু এ কাজ করলো কেমনে, আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই। ওই বাগানের মালি বলছে আমি যে এত সহজ সম্বল, আমি এত শক্তিশালী মানুষ, আমার দ্বারাই বোঝা পাওয়া সহজ হতো না, কিন্তু শিশু মুহাম্মদ এই বোঝা কিভাবে বয়ে নিয়ে গেল। কবি লিখছেন শুনুন, আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই, আমি যে মালি শক্তিশালী হবে না মোর দ্বারাই, এই শিশু যে নয় সাধারণ বুঝলো মালে হায়, এই শিশু যে নয় সাধারণ বুঝলো মালে হায়। শৈশব কালেতে শিশু নবীর কি মজে জাগায়, শৈশব কালেতে
শিশু নবীর কি মুজিজা গায় আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই তারপর শুনবেন আরো কি কথা কবি লিখছেন ভাই সাউন্ড লাইন এসছে এই রিপিটে যেটা বাড়িয়েছো আরেকটু বাড়িয়ে দাও একদম লাইনে চলে আসবে খেজুর ভরা ঝুড়ি খানি রেখে নবী কয় তাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায় আমাদের বাড়িতে দেখবে আমরা খেতে খেতে অনেক ভাত নষ্ট করি বাচ্চাদের কথা বাদ দিলাম ওদের ওর জন্য হিসাব দিতে হবে আমরা খাওয়ার সময় খাওয়ার পরে দেখবেন আমাদের ভাতের থালায় অর্ধেক ভাত আমরা খেতে পারি না নষ্ট হয়ে যায় কিন্তু আল্লাহ পাক যে নবীর মারফতে আমাদের কাছে কোরআন দিয়েছে দ্বীন দিয়েছে ইসলাম দিয়েছে সহায় সম্বল আমাদেরকে বানিয়েছে আমাদেরকে পারফেক্ট একটা ধর্ম দিয়েছে সেই মহামানব ক্ষুধার জ্বালায় চাচার কাছে ঝুড়ি বয়ে নিয়ে যাচ্ছে আর চাচার কাছে কি পাবে দুইটি খেজুর পাবে তারপরেও কি ব্যবহার আল্লাহ রাসূলের সঙ্গে করছে চাচা কবি লিখছেন শুনুন খেজুরি ভরা ঝুড়ি খানি রেখে নবী কয় দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায় খেজুরি ভরা ঝুড়ি খানি রেখে নবী কয় দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায় দাও না চাচা এবার খেতে বড়ই ক্ষুধা পায় আবু জাহেল রাগ দেখিয়ে মারিল এক চড় খোদার আরশ উঠল কেঁপে দেখে তিরস্কার খোদার আরশ উঠল কেঁপে দেখে তিরস্কার তখন দয়ার নবী বলে চাচা শুনুন মোর কথা দয়ার নবী বলেন চাচা শুনুন মোর কথা আমায় চড় মারিলে হাতে তুমি পাওনি তো ব্যথা আমায় চড় মারিলে হাতে তুমি পাওনি তো ব্যথা একবার বলা যায় না সুবহানাল্লাহ আল্লাহ নবীকে চাচা চড় মারলো কেন তিনি পারিশ্রমিক দিয়েছিলেন তার কাছ থেকে দান নেই কাজ করেছে বিনিময়ে সে ওয়াদা করেছিল আমি তোমাকে দুটো খেজুর দেব আল্লাহ নবী যখন নিজের পারিশ্রমিকটা চাইতে গেলেন একটা দিলেন আবার চড় মারলেন তখন আল্লাহ রাসূল আমরা এখন প্রবাদ বাক্য বানিয়ে ফেলেছি ইট মারলে পাটকেল খেতে হয় কিন্তু আল্লাহ রাসূলের আদর্শ এমন ছিল না ছিল সাহাবীরা ইসলামের জন্য মানুষের গর্দান কেটেছে এবং নিজের গর্দানও কাটিয়েছেন কিন্তু একটা ওয়াকিয়া এমন আছে যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজনের বুকের উপরে বসে তলোয়ার দিয়ে তার গর্দানটাকে আলাদা করবে এই রকম অবস্থায় সেই কাফের হযরত আলীর মুখে থুতু ফেললো আমি ধরুন সে কাফের নিচে আছে হযরত আলী তার বুকের উপরে চড়াও কতল করে দেবে সে এই অবস্থায় হযরত আলীর মুখে থুতু ফেলে দিল এখন হযরত আলী তাকে ছেড়ে দিল সে চিন্তা করছে হায় রে আমাকে মেরে ফেলতো ছেড়ে দেওয়ার কারণটা কি সে যখন পরে হযরত আলীকে জিজ্ঞাসা করলেন ভাই আপনি তো আমাকে কতল করতে পারতেন কিন্তু আমাকে ছেড়ে দিলেন কেন বলল আমি যখন যুদ্ধ করছিলাম এই যুদ্ধটা আমার প্রথমে ছিল ইসলামের জন্য দ্বীনের জন্য আমি যুদ্ধ করছিলাম তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করেছিলে তোমার জন্য আমার মনে একটা রাগ তৈরি হয়েছিল আর এই রাগ তৈরি হওয়ার কারণে যদি আমি তোমাকে কতল করতাম তাহলে সেটার জন্য কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হতো ইসলামের জন্য যখন তোমাকে কতল করতাম আমাকে জবাব দিতে হতো না এত বিচক্ষণ তারা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাকে বলছে চাচা তুমি চড় আমাকে মেরেছো ভালো কথা তোমার হাতে ব্যথা তো পাওনি এত মহামানব তিনি ছিলেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছেন শুনুন কষ্ট পেয়েও শিশু নবী গেল ফিরে হেসে হঠাৎ সেথা বাগান মালি ছুটিয়া আসে কষ্ট পেয়েও শিশু নবী গেল ফিরে হেসে হঠাৎ সেথা বাগান মালি ছুটিয়া আসে বলে ওগো আবু জাহেল শিশুটিকে ছিল বাগানের সব খেজুর গলে পাথর হয়ে গেল বাগানের সব খেজুর গলে পাথর হয়ে গেল তখন আবু জাহেল বলে বাগানেতে গিয়ে দেখিয়া আবু জাহেল বলে বাগানেতে গিয়ে দেখিয়া গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সবখানে গিয়ে দেখে খেজুর নয় গো পাথর সবখানে শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা গায় শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই
সবাই আজ সে ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। তারপর শুনবেন সর্বশেষ কথায় প্রিয় কবি অতি মূল্যবান কথা লিখছেন। মুজিজারি জন্মদাতা নবী দয়াময়, ধরার বুকে মানব রূপে খোদার উপহার। মুজিজারি জন্মদাতা নবী দয়াময়, ধরার বুকে মানব রূপে খোদার উপহার। যার ওসিলায় মরু দেশে সুবাসী ফুল ফোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে, যার নামেতে দরুদ পড়ে প্রবাহিনী ছোটে। লেখেন কবি জাহাঙ্গীর তাই ওগো নবী আমার, মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিও গো দিদার, মোর ঘুমের দেশে স্বপ্ন বেশে দিও গো দিদার। শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা হয়, শৈশব কালেতে শিশু নবীর কি মুজিজা হয়। আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই, আজ সেই ঘটনা নিয়ে এলাম শোনাতে সবাই। শুধু খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত আর 4টে করে বিয়ে করা সুন্নাত, শুধু এর উপরে থাকলে হবে না। আল্লাহর নবীর বহু সুন্নাত আছে, যেমন